চাচা সেই রকম অনুষ্ঠান, সবকিছুর ব্যবস্থা আছে, নাচ গানেরও ব্যবস্থা আছে। অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি চাচা। এই যে দেখতাছেন কাঠ, এটা কিন্তু প্রধান অতিথির কাঠ চাচা। এটা শুধুই আপনার জন্য। কাঠটা আপনি রাখেন চাচা, আর আমাদের জন্য কি করবেন করেন। এইসব নাচা গানা আমার পছন্দ না, তারপরেও কাঠ নিয়ে আসলো যখন দেখি। বাবা, কানে দেখি আমার নাম লেখা। চাচা মাত্র 3000 টাকা দিলেন। আমার নাচ গান বেশি পছন্দ না। আমার নামের বানান তো ভুল হয়েছে। ওইখান থেকে 500 টাকা ফেরত দাও। দাও কইতেছে। তোমরা এখন যাও। চাচা নাচের দলে যারা আসবো তাদের সাথে ব্যক্তিগত কথা বলার সুযোগ আছে। নাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে ফারাবি ভাই, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা কেমন আছো? ভাই আছি ভালো। চাচার কাছে কি দরকার আসছেন? চাচার সাথে আমার কিছু ব্যক্তিগত কথা আছে, ওই বিষয়ে আসছিলাম। তো তোমরা এখানে কি করতেছো, কেন আসছিলা? আগামী সপ্তাহে যে আমাদের সমাজে অনুষ্ঠান, তাই চাচার কাছে চাঁদার জন্য আসছিলাম। চাচা খুবই ভালো মানুষ, আমাদের অনুষ্ঠানের জন্য 3000 টাকা দিছে। আবার ওইখান থেকে 500 টাকা ফেরত নিছিল, আবার 500 টাকা ফেরত দিয়ে দিছে। এখন 3000 টাকা হয়েছে। চাচা খুবই ভালো মানুষ। যাও তাহলে তোমরা তোমাদের কাজ করো। ভাই আপনিও কিন্তু আমাদের সাথে কালেকশনে বের হবেন। না ঠিক আছে, অবশ্যই একদিন বেরোবো তোমাদের সাথে। আমার এখন কিছু কাজ আছে। ঠিক আছে ভাই, আসি। কেমন আছেন আপনি? খুব একটা ভালো না, শরীরটা খুব খারাপ। দিন যত যাইতাছে শরীর খালি খারাপই হইতাছে। আজকাল বাতের ব্যথাটাও বাড়ছে, বয়স হইলে যা হয় আর কি। আসলে এই বয়সে নিজের শরীরের যত্ন নেওয়া উচিত। আপনি ওষুধপত্র ঠিক মতো খান তো? খাই তো, খাইলে কি লাভ হয়? এই মাসেও 20,000 টাকার ওষুধ খাইছি, কিন্তু কোনো লাভ হয় নাই। আচ্ছা চাচা, আপনি যে আমাদের মসজিদের কনস্ট্রাকশনের জন্য 30,000 টাকা দেওয়ার কথা দিয়েছিলেন, সেই টাকাটা তো এখনো দেন নাই। আজকে আবার ইমাম সাহেব ওই টাকার বিষয়ে আমাকে জিজ্ঞেস করলেন, উনি আমাকে পাঠাইছেন। মসজিদের কাজটা অর্ধেক হয়ে বন্ধ হয়ে আছে, যদি কিছু টাকা দিতেন। তুমি তো আমার অবস্থা জানো না। আমার কাছে যদি টাকা থাকতো তাহলে যেদিন আমি টাকা দেওয়ার কথা স্বীকার করছি তারপরের দিনই আমি টাকা দিয়ে দিতাম। কালেকশনের দিন তো আপনি শুনছিলেন আমাদের মসজিদের কনস্ট্রাকশনের জন্য 5,40,000 টাকার প্রয়োজন। সেখান থেকে 5,10,000 টাকা আমরা কালেকশন করতে পারছি, আর বাকি 30,000 টাকা দেওয়ার কথা ছিল আপনার। এখন আপনি যদি ওই দিন 30,000 টাকা দেওয়ার কথা না দিতেন, আমরা অন্য কোনো উপায়ে সেই 30,000 টাকা কালেক্ট করতাম। আপনি বলছেন যে টাকাটা আপনি দিবেন, এজন্য আমরা আর কারো কাছ থেকে সেটা কালেক্ট করতে যাই নাই। মসজিদে যখন কালেকশনের কথা বলা হলো, আপনি তো নিজে থেকেই হাত তুলছিলেন। আপনাকে তো কেউ টাকা দেওয়ার জন্য জোর করে নাই। ইচ্ছা না থাকলে তো আর বলতাম না, আমারে তো কেউ আর জোর করে নাই। এখন চাচা আপনি যেহেতু টাকাটা দিচ্ছেন না, আমরা তো কাজে আগাইতে পারতেছি না। তাহলে চাচা আপনি সেদিন আমাদেরকে বাকি 30,000 টাকা দেওয়ার কথা কেন দিছিলেন বলেন? আমি টাকা দিতে চাইছিলাম বইলা সেটা আমার দোষ হয়েছে নাকি? তুমি কি আমার টাকার জন্য কথা শুনাইতে আইছো? চাচা এগুলো আপনি কি বলতেছেন? আপনি আমার বাবার বয়সী, আপনাকে আমি কথা শুনাইতে আসবো কেন? আপনি যদি টাকাটা না দিতে পারেন, আপনি এখনো না করেন, আমি মসজিদ কমিটিকে জানাই দিব যে টাকাটা আপনি দিতে পারতেছেন না। আমরা অন্য কোথাও থেকে এই টাকা কালেকশন করে নিব, তাতে তো কোনো সমস্যা নেই চাচা। না করবো কেন? আমার মান সম্মান আছে না? কথা যেহেতু একবার দিছি, টাকা আমি দিব। তাহলে আপনি টাকাটা দেন। আমরা তো মসজিদের কাজ করতে পারতেছি না, কাজ থেমে আছে, টাকাটা তো দরকার। এখন তো আমার কাছে টাকা নাই, না থাকলে আমি দিব কোন থেকে? টাকা কি বানাই দিব? চাচা আপনি বলতেছেন আপনার কাছে এখন নাকি কোনো টাকা নাই, অথচ সমাজের ছেলে পেলে ওরা নাচ গানের আয়োজন করছে, শুনলাম আপনি নাকি ওদেরকে 3,000 টাকা দিয়ে দিচ্ছেন। আমি না করি নাই যে ওদেরকে আপনি টাকা দিয়েন না, টাকা দেন, ওরাও তো আমাদের সমাজেরই ছেলে। কিন্তু আপনি মসজিদে টাকা দেওয়ার কথা দিয়েছিলেন, সেই টাকা না দিয়ে আপনি সব জায়গায় টাকা খরচ করতেছেন। আমি এই ব্যাপারে তোমার সাথে কোনো কথা বলবো না, যা বলার মসজিদের সভাপতির সাথে বলবো। চাচা আপনি কার সাথে কি বলবেন না বলবেন সেটা আমি জানি না, তবে আপনাকে একটা কথা বলি, আপনি ওই দিন কেন হাত তুলছিলেন, কেন টাকা দেওয়ার কথা দিয়েছিলেন সেটা আমি বুঝি।
এতগুলা মানুষের সামনে হয়তো আপনি একটু বড় হইতে চাইতেন, একটু সম্মান পাইতে চাইতেন, এজন্যই আপনি টাকা দেওয়ার কথা স্বীকার করছেন। তবে সম্মান দেওয়ার মালিক আর নেওয়ার মালিক তো আল্লাহ। সমাজের সবার সামনে এতগুলা টাকা দেওয়ার কথা বলে আপনি অনেকটা সম্মান কামাই নিছেন, কিন্তু আল্লাহ যদি চায় তার থেকে অনেক বেশি সম্মান আপনার কাছ থেকে সে কেড়ে নিতে পারে। এই কথাটা মনে রাখেন। তুমি আমার বাসা থেকে এই মুহূর্তে বেরিয়ে যাও, তা না হলে আমি লোকজন ডাকতে বাধ্য হব।